ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آخر عن أمامة باهن رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عالم والآخر عابد قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم ثم قال إن الله تعالى وملائكته أهل السماوات والأرض وحتى النملة في جهرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي عن كثير بن قيس رضي الله تعالى عنه قال ما جلست عن كثير بن قيس رضي الله تعالى عنه قال جلست مع أبي الدرداء في مسجد دمشق فجاء رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت ما هذا قال أبو الدرداء رضي الله تعالى عنه فإني سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة رواه أحمد الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যার অশেষ কৃপায়, যার অশেষ রহমতে আমরা ঈমান নামক একটি জিনিস আল্লাহ আমাদেরকে প্রদান করেছেন, দান করেছেন। অনেক মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়েও তারা ঈমান থেকে বিচ্যুত হয়ে মারা যাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমান নামক একটি মহামূল্যবান সম্পদ, যেটা আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ, সেটা হলো আপনার আমার ঈমান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঈমানদার বান্দা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং ঈমানদার বান্দা হতে যে প্রয়োজনীয় যে বিশ্বাস, যে আমলের প্রয়োজন, সেগুলো করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবতীয় প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার আদর্শে আদর্শিত হতে পারলে পরকালে মুক্তি পাব, যে নবীর তরিকা পথ ও পদ্ধতি মানলে পরকালে জান্নাত পাওয়া যাবে, সেই মহান্নতা বিশ্বনবীর দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুবই পরিচিত একটি আয়াত, সূরাতুল বাকারার 285 নম্বর আয়াত। এটা অনেকেরই পরিচিত আয়াত এবং তিরমিজি থেকে, মুসনাদ আহমদ থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আলোচনার সংক্ষিপ্ত সময় যে বিষয়টা আমি আপনাদেরকে উপস্থাপন করব, সেটা হলো ফেরেশতাগণ কাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে তথা দোয়া করে। ফেরেশতাগণ কাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আকারে কিছু আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তার আগে ফেরেশতা কারা, এই সম্পর্কে আমাদেরকে একটু জানা দরকার। ফেরেশতা ফার্সি শব্দ, যার আরবি শব্দ হলো মালাইকা। যেটা মালাকার বহুবচন, যার মূল শব্দ লাক অথবা মাকা, যার অর্থ হলো অবতীর্ণ হওয়া, প্রেরিত হওয়া। যেহেতু ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যার হুকুমে অবতীর্ণ হন, এই জন্য তাদেরকে মালাইকা বলা হয়। ফেরেশতাদের ব্যাপারে ঈমান নিয়ে আসা, ঈমানের এটা একটা রুকন, এটা একটা বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খায়রি ওয়াল খায়রি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল খায়রি কাদির ওয়া শাররি। বলা হচ্ছে যে 6টি জিনিসের বিশ্বাস, সেটাকে ঈমান বলা হয়। তার মধ্যে অদৃশ্য যে জিনিস দেখা যায় না চোখে, গায়েবের বিষয়, তার মধ্যে একটা হলো মালাইকা, যেটা চোখে দেখতে আমরা পারি না কিন্তু বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, যারা রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং রসুলের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ। কুল্লু আমানা বিল্লাহি, এরা সকলেই আবার বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ফেরেশতাগণের উপরে। বড় হচ্ছে যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমানা রসুল, যারা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে, এবং মুমিনগণ। কুল্লু আমানা, যে কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কুল্লু দ্বারা অতীতের ওই সকলকে বোঝানো হয়েছে যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, রাসূলের উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং মুমিনগণ। যেমন আমরা কমপ্লেক্স সেন্টেন্সই ব্যবহার করে থাকি, যে কিছু কনজাংশন ব্যবহার করে থাকি, যেমন হু দ্বারা, দ্যাট দ্বারা, যেগুলো বাক্যকে সংযুক্ত করে, যারা ইংরেজি পড়েছেন জানেন। ঠিক তেমনই একটা ওয়ার্ড করলো। তো বলা হচ্ছে যারা আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং মুমিনগণ। কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরা আবার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি
বলা হচ্ছে যে আমরা রাসূলের মধ্যে কোনো পার্থক্য কিছু করিনি। ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, এবং তারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম। ওয়াকালু সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, যিনি যার নিকটে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই আয়াত থেকে মালাইকা তথা ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, এটা একটা ঈমানদার ব্যক্তির বিশ্বাস। এখন আমরা জানি না ফেরেশতাদের মানে বৈশিষ্ট্য, তাদের সৃষ্টি, তাদের ক্ষমতা, তাদের আকার আকৃতি সম্পর্কে এখন আমাদের অনেকেরই অজানা। এই জন্য ফেরেশতাদের সম্পর্কে যার ঈমানে জানা কম, তার ঈমানের পাওয়ারটাও ঠিক কম। আপনি ভাবছেন যে শুধু আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলাম, ফেরেশতা কি জানলাম না মানলাম না, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য ফেরেশতার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ফেরেশতারা কিসের তৈরি এ সম্পর্কে মুসলিমের একটা হাদিস রয়েছেন, খুলিকাতিল মালাইকা মিন নূরি ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার ওয়া খুলিকা আদামা মিম্মা ওয়াসাফা লাকুম। বলা হচ্ছে যে যারা মালাইকা ফেরেশতা এরা হলো নূরের তৈরি, এবং জিন জাতি হলো আগুনের তৈরি, এবং মানুষ তারই তৈরি যাদের নিদর্শন তোমাদেরকে দেওয়া হয়েছে। এই হাদিস থেকে, মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নূর এটা বিদ্যুৎ চমকানোর মতো নূর, এই নূরের তৈরি হলো ফেরেশতাগণ, আর আগুনের তৈরিগণ হলেন জিন জাতি। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, ইবলিস কিন্তু ফেরেশতা নয়, তিনি কিন্তু জিন জাতির একটা অংশ। আমরা আগে অনেক জানতাম যে ইবলিস শয়তান, তাকে আমরা ফেরেশতা বলতাম, যে সে ফেরেশতা থেকে শয়তান হয়ে গেছে, তা নয়, সে জিন জাতি। সম্মানিত উপস্থিতি, অতএব যে ফেরেশতা নূরের তৈরি, সৃষ্টি কখন করা হয়েছে এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো উল্লেখ নাই। তবে মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। যেমন সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদ খলিফা ক্বালু আতাযালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টির জন্য ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন? মানুষ তৈরি করবেন, এরা তো দুনিয়াতে গিয়ে ঝগড়া বিবাদ করবে, মারামারি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এরা তো রক্তপাত ঘটাবে। বাংলাদেশের সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার, যেটা আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তাদেরকে আমরা সবচেয়ে মেধাবী মনে করি। যেমন পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে তার চেয়ে সবচেয়ে উত্তম আল্লাহর নিকটে হলেন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে আল্লাহ তৈরি করেছে, সেটা হলো মানুষ জাতি। সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম হলো যত প্রাণী পৃথিবীতে রয়েছে তার মধ্যে, প্রাণী পশু পাখির মধ্যে হলো মানুষ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। আবার সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, উলাইকা কাল আনামি বাল হুম আদাল, মানুষ হলো চার পাওয়া জানোয়ারের মতো, এর চেয়েও নিকৃষ্ট খারাপ। 2019 সালে আবরার ফাহাদ নামে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে, যাকে ব্যাট দিয়ে পিটিয়ে যাকে মারে হত্যা করা হলো। ঠিক গতকাল না পরশু দিন আবার তোফাজ্জল নামে একটি ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের ছাত্ররা তাকে পিটিয়ে মারিয়ে তাকে খাবার দিয়েছে হোটেলে। খাবার খাওয়ার সময় তারা প্রশ্ন করছে খাবার কেমন, সে বলছে খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো, এক প্লেট ভাত খেয়ে, ডাল ভাত খেয়ে, আলু ভর্তা দিয়ে। আবার তাকে পিটিয়ে, যাকে এত নির্যাতন করে মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। এই যে বলা হচ্ছে যে উলাইকা কাল আনামি বাল হুম আদাল, ফেরেশতারা বলেছিল ওয়া ইয়াসফিকু দিমা, ওরা রক্তপাত ঘটাবে, মানুষকে মারবে। কেন দরকার আছে মানুষকে সৃষ্টি করার জন্য? আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা কি আপনার গুণকীর্তন করি না? আমরা কি আপনার প্রশংসা করি না? দিন রাত 24 ঘন্টা আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির আজকার ফেরেশতা করছে। কোনো দিন ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে কোনো দিন অহংকার করেনি, কোনো কার্পণ্য করেনি। কিন্তু আল্লাহ বললেন যে ফেরেশতা মণ্ডলী, যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছি, এই বলে তোমরা যে মতামত দেবে সেটা যে আমি মেনে নিব তা কিন্তু
নয়, আমি মানুষ তৈরি করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই আয়াত থেকে যে জিনিসটা আমি নিচ্ছি যে মানুষ তৈরির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছিলেন। কখন তৈরি করেছেন এটা পৃথিবীর কেউ জানে না। কোনো কোরআনে এবং হাদিসে উল্লেখ নেই যে পৃথিবীর সৃষ্টির আগে না পরে, মানুষ সৃষ্টির 100 বছর আগে না 200 বছর আগে আপনার ফেরেশতা মণ্ডলীকে সৃষ্টি করেছেন, একথা বলা হয়নি, একথা জানা নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা ফেরেশতাদের কি দেখা যায়? ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে ফেরেশতাদেরকে দেখা যাবে না। তবে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার আকৃতিতে ফেরেশতাকে দুবার দেখিয়েছিলেন। এবং ফেরেশতা বিভিন্ন মানুষের আকৃতি নিতে পারে, সেই আকৃতিতে মানুষ তাকে দেখতে পারে। সম্মানিত উপস্থিতি, বলা হচ্ছে যে সূরা নাজমের ভিতরে বলা হয়েছে, যেমন সূরা তাকবীরে বলা হয়েছে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছেন। মানে আল্লাহর নবী ফেরেশতাকে দেখেছেন স্বচক্ষে। সূরা নাজমের ভিতর বলা হয়েছে ওয়ালাকাদ রাআহু নাযালাত উখরা ইনদাহু সিদরাতিম মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অবশ্যই মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছিলেন, ফেরেশতাকে দেখেছিলেন স্বচক্ষে, যেটা সিদরাতুল মুনতাহায় জান্নাতুল মাওয়ার নিকটে দেখেছিলেন। আয়াত থেকে প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছিলেন, তার শরীরে জিবরাইলকে দেখেছিলেন। অন্য সব সময় দেখেছেন অন্য আকৃতিতে, কথোপকথন হয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দুবার স্বচক্ষে দেখেছেন, এর প্রমাণ কোরআনুল কারিমে বলা হয়েছে। এরপরে আপনার মানুষের আকৃতি নিতে পারে ফেরেশতা, বিভিন্ন কিছুর আকৃতি নিতে পারে, এগুলো হয়ে মানুষের সামনে আসে, এ ব্যাপারে অনেক কোরআন এবং হাদিসে রয়েছে। এরপরে আপনার মুরগি ফেরেশতাকে দেখতে পায়, এ ব্যাপারে মুসলিমের একটি হাদিস 48 হাদিস নাম্বার 2729 নম্বর একটা হাদিসে বলা হয়েছে, এভাবে বলা হয়েছে যে ইজা সামিতুমু সিয়াহাদ দিয়াকি ফাসআলুল্লাহ মিন ফাদলিহি ফাইন্নাহা রাআস মালাকা। যখন মুরগি ডাকে তখন তোমরা তাকে গালি দিও না। কেন? মুরগি যখন ফেরেশতাকে দেখে তখন সে ডাকাডাকি করে। সুবহানাল্লাহ। মোরগ যখন ডাকে আমরা ডাকাডাকি করে না, তখন তাকে গালি দেওয়া হবে না, মানে সে ফেরেশতাকে দেখতে পারে। পরের অংশে বলা হয়েছে যে গাধা শয়তানকে দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যে মুরগি ফেরেশতাকে দেখতে পারেন, তার মানে ফেরেশতাকে তাদের আপনার হলো নিজস্ব আকৃতিতে পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না। তাদের আকার আকৃতি দেহ গঠন কেমন হবে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিসে যেটা বলা হয়েছে যে আমি যখন জিবরাইলকে দেখেছিলাম যে তার শরীর, তার গঠন আকৃতি এত বড়, মনে হচ্ছে যে আসমান থেকে জমিন পর্যন্ত পুরোটাই শুধু জিবরাইল একজন মানুষই দাঁড়িয়ে রয়েছে, একজনই দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করে যায়। এবং আপনার বুখারীর 4857 নম্বরের যে হাদিসে এসেছে যে এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে দেখেছেন তার 600 ডানা আছে, 600 ডানা জিবরাইলের আছে। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সর্দার হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য ফেরেশতার 600 ডানা নেই, তবে ফেরেশতাদের 2টা দানা, কোনো বর্ণনায় 3টা, কোনো বর্ণনায় 4টা, কোনো বর্ণনায় 5টা, এরকম ডানা ফেরেশতাদের রয়েছে। ফেরেশতাদের আকার আকৃতি তারা পুরুষ না মহিলা এই ব্যাপারে বলা হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এসেছিলেন তিনি পুরুষ হিসেবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছিলেন। পুরুষ না নারী এই ব্যাপারে কোরআন এবং হাদিসে ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা নেই। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাগণ কি খাবার খায়? জি না, ফেরেশতাগণ কোনো খাবার খায় না, জিনজাতি খাবার খায়, যেমন হাড্ডি, আপনার যে আমরা যে গরু গোস্ত খাওয়ার পরে যে হাড্ডিগুলো ফেলে দিই, এগুলো জিনজাতি খাবার খায়, কিন্তু ফেরেশতাগণ কোনো খাবার খায় না। এই ব্যাপারে সূরা হুদের ভিতরে ওই যে আমরা জানতাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন জিবরাইল ফেরেশতাগণ আসলেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ বলা হচ্ছে হানিজ, বলা হচ্ছে যে সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে আসলেন, তারা বললেন সালাম, ইব্রাহিমও সালাম বিনিময় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে খাসির ভুনা করে নিয়ে আসলেন, ওপরে বলা হচ্ছে কিন্তু তারা হাত বাড়াচ্ছে না। তখন ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। তখন একটা সময় ছিল
যে যদি কোনো ডাকাত কোনো খুনি কোনো বাড়িতে যেত, তার বাড়িতে কিছু খেত না, যাকে হত্যা করতে যেত। ইব্রাহিম ভাবছে যে হয়তো আমাকে মারার জন্য এসেছে। তখন তারা সুসংবাদ দিচ্ছে, একটা বর্ণনায় আসছে যে আমরা লুতের কওমের জন্য তোমার নিকটে এসেছি, আরেক বর্ণনা আসছে যে আপনার সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আপনার নিকটে এসেছি। এই কোরআনের আয়াত থেকে প্রমাণ করে যে জিন জাতি কোনো খাবার গ্রহণ করে না, জিন জাতি ক্লান্ত হন না, তারা ইবাদত করে। এই ব্যাপারে বলা হয়েছে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিন সমূহে যে সকল ফেরেশতা রয়েছে তারা তার সান্নিধ্যে রয়েছে, তারা কখনো অহংকার বসে কোনো ইবাদত করে না। এত ক্ষমতা ফেরেশতাদের, এত পাওয়ার ফেরেশতাদের, এত ক্ষমতা, এত পাওয়ার। মালিকাল জিবাল মানে মানে পাহাড়ের মালিক যে ফেরেশতা, তিনি এসে আল্লাহ নবীকে শুধু বলেছিলেন যে আল্লাহ নবী আপনি শুধু অনুমতি দেন, তাইফের দ্বীপ প্রান্তে যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো ধস চাপা দিয়ে তাইফবাসীকে শেষ করে দিই, আমি শুধু আমার ডানা দিয়ে চাপা দিব এদেরকে। আল্লাহ নবী বলেছেন যে না, একটা বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়ের বড় পাহাড়গুলোকে ডানা দিয়ে মানে মালিকাল জিবাল এটাকে চাপা দিবে। তার মানে একটা ফেরেশতার শক্তি কত বেশি। কিন্তু এরা যখন ইবাদত করে তখন বলা হচ্ছে যারা ইবাদতে কখনো অহংকার করে না। আর আমরা 3.5 হাত মানুষ, আমাদের 3 বারের জায়গায় 4 বার যদি পাতলা পায়খানা হয়ে যায় মসজিদ থেকে আমি বের হতে পারি না। আমাকে ধরো, আমার হাত পা ঘুরছে, মাথা ঘুরছে, দেখো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আর আমরা সেই অহংকার করে মসজিদের মধ্যেই তর্ক বিতর্ক করি। অথচ জিব্রাইল, অথচ ফেরেশতাগণ এত পাওয়ার তাদের, তারা কোনোদিন ইবাদতের ক্ষেত্রে অহংকার করে না। আর আমরা ইবাদত গৃহের মধ্যে আসে আমার দাপট, আমার ক্ষমতা, আমার অহংকার আমরা দেখাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি এজন্য ফেরেশতারা ক্লান্ত হন না, তারা ইবাদত করেন, তারা দিন রাত পবিত্রতা তার মহিমা বর্ণনা করেন। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা ওয়া লা ইয়াফতুরুন, বলা হচ্ছে যারা দিন রাত পবিত্রতা মহিমা ঘোষণা করে তারা কোনোদিন ক্লান্ত হন না। ফেরেশতাদের নাম সম্পর্কে আমরা জানি, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে মিকাইল, ইসরাফিল, এরপরে মুনকার, নাকির, যেগুলো আমাদের সাথে রয়েছে, হারুত মারুত, মালাকুল মাউত, এইরকম ফেরেশতাদের কিছু ফেরেশতাদের নাম কোরআন এবং হাদিসে পাওয়া যায়। তবে সব ফেরেশতাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ নেই, একথা আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদের সংখ্যা নিয়ে বলা যাবে না, শুধু বলা হচ্ছে ওয়ামা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া। আর আপনার রবের বাহিনী সম্পর্কে আমার রব আল্লাহ ছাড়া কেউ জানে না যে তার কত মিলিয়ন মিলিয়ন ডলার বাহিনী ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, কেউ জানে না। যেমন তবে আল্লাহ নবী যেদিন আপনার মিরাজে গিয়েছিলেন, বুখারীর যে হাদিসটা 3207 নম্বর, বলা হচ্ছে আল্লাহ নবী যখন বাইতুল মামুরে পৌঁছিলেন, বলা হচ্ছে যে আল্লাহ নবীকে জানানো হলো হাজাল বাইতুল মামুর ইউসল্লিনা ফিহি কুল্লা ইয়াউমি 70,000 মালাকিন ইযা খরাজু লাম ইয়াউদু ইলাইহি আখিরা মা আলাইহিম। বলা হচ্ছে যে এটাই বাইতুল মামুর, প্রতিদিন 70,000 করে ফেরেশতা এখানে সালাত আদায় করছে। দুনিয়া শুরু থেকে একবার যে ফেরেশতা এখানে সালাত আদায় করে তারা আসার সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। এছাড়াও তো আপনার আমার সাথে 2 জন করে রয়েছে। এছাড়াও আরও বর্ণনা পাওয়া যাচ্ছে যে ফেরেশতা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করে আল্লাহর হুকুমে। আপনার তাকদিরে যে বিপদ লেখা নাই, আপনি দেখবেন আপনার তাকদিরে যে বিপদ লেখা নাই, আপনি অ্যাক্সিডেন্ট করছেন কিন্তু আপনার হাত ভাঙে, আপনি সুস্থ আছেন, ফেরেশতা আপনাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে বিপদ থেকে রক্ষা করে আল্লাহর হুকুমে। কিন্তু যে বিপদ আপনার লেখা আছে, বিপদ ঘটে যাবে, আল্লাহর কলম যেখানে লেখা আছে সেই বিপদের মুহূর্তে ফেরেশতা আপনার নিকট থেকে সরে যায়। এটাই বর্ণনা কোরআনে। এটা আমরা অনেকেই জানতাম না, আমরাও বুঝতাম না। এই বিষয়টা যখন নোট করতে ধরছি, যখন ভাবলাম, যখন দেখি যে ফেরেশতারা আদম সন্তানের রক্ষাবাসক, তারা রক্ষা করে, যে বিপদগুলো তাদের তাকদিরে নাই কিন্তু বিপদ চলে আসে ওই আল্লাহর হুকুমে, ওই বিপদ থেকে তাকে ফেরেশতাগণ মানুষকে হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সামনে পিছনে সম্মানিত ফেরেশতাগণ অবস্থান করেন। সম্মানিত দিনী ভাই, ফেরেশতাদের সংখ্যা বলা যাবে না কত। এজন্য যারা সূরা রদের ভিতর বলা হয়েছে যে
ফেরেশতারা মানুষের সামনে এবং পিছনে রয়েছে, যারা এদের রক্ষা কবচ মানে আগমনকারী প্রহরী, যারা আল্লাহর আদেশে তাকে রক্ষণাবেক্ষণ করে। সম্মানিত উপস্থিতি, এরপরে ফেরেশতাদের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে সূরা জুমারের 39 নম্বর সূরা 68 নম্বরেতে বলা হয়েছে যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমী যারা আছে, জমিনে যারা আছে, সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। তার মানে সিংহায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর সবাই মারা যাবে, আল্লাহ যাকে বাঁচা রাখবেন। দেখো অন্য জায়গায় বলা হয়েছে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যাদেরকে জীবন দেওয়া হয়েছিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আমরা এতক্ষণ যেটা জানলাম যে ফেরেশতাগণ পৃথিবীতে রয়েছে, ফেরেশতাগণ আছে, এদের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা মুহাক্কারাতিজ যুনুবি, আয়েশা, হে আয়েশা, ছোট ছোট পাপ থেকে নিজেকে বেঁচে রাখো। তুমি জানো না এই পাপটা যখন হয়ে যায়, তোমার কাছে যে ফেরেশতা রয়েছে পাপটা তখনই লেখা শুরু করে দেয়। পাপটা লেখে, আল্লাহ পাপটা দেখেন, এটা তোমার পাপের খাতায় জড়ো হয়ে যায়। জেনে রাখবা ছোট ছোট পাপে এই পাপের খাতা বড় হতে হতে অনেক বিশাল আকার ধারণ করে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্বাস আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা মনে করি যে আমরা যখন মোবাইলে পর্নোগ্রাফি দেখি, আমরা যখন অন্যায় করি, আমরা যে মহিলার যখন পরকিয়া করে, যখন তার স্বামী বাহিরে থাকে, যখন তার শ্বশুর শাশুড়ি বাহিরে থাকে, ওই মহিলা যখন একটা তার খালাতো ভাই, মামাতো ভাই অথবা অন্য কারোর সাথে যখন পরকিয়া করে, মহিলা মনে করে যে আমাকে কেউ দেখছে না, তার মানে মহিলার ইমানের ত্রুটি রয়েছে। মহিলা যদি জানতো যে আমাকে আমার আল্লাহ দেখছেন, আমার ফেরেশতাগণ এই পাপ আমার লিখছেন, তাহলে মহিলা কোনোদিন অন্যায় কাজ করতেন না। এই জন্য ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা এটা আপনার আমার জন্য অতীব জরুরি। অতএব এই সম্মানিত ফেরেশতাগণ যাদের জন্য দোয়া করেন, অন্য বলা হয়েছে যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেন এবং এই জমি আসমানবাসী যাদেরকে অনুগ্রহ করেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। তার মানে ফেরেশতা যাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। যারা রক্তপাত ঘটায় না, যারা মারামারি করে না, যারা মানুষকে হত্যা করে না, যারা কোনোদিন মিথ্যা কথা বলে না, যাদের জবান থেকে সবসময় আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ তাহলিল বেরিয়ে যায়, ওই ফেরেশতা যদি আপনার আমার জন্য দোয়া করে, তাহলে আপনার আমার কপালটা অনেক ভালো, অনেক ভালো। এর জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জানবো যে ফেরেশতাগণ যাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে, তার প্রথম পয়েন্টটা যেটা জানবো সেটা হলো যে যারা সৎ শিক্ষা দান করে এবং যারা সঠিক ইলম অর্জন করে, তার মানে যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে এবং কোরআন এবং হাদিসের ইলম যারা বিতরণ করে। এই ব্যাপারে উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা যুকির আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজুলানি আহদুহুমা আলিমুন ও আখরু আবিদুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জি আল্লাহর নবী, আমাদের গ্রামে দুইজন মানুষ রয়েছে, একজন হলেন শিক্ষিত, একজন হলেন মূর্খ, একজন হলেন আলিম, যে ব্যক্তি মানুষকে যে এলেম অর্জন করে এবং এলেম বিতরণ করে, আরেকজন হলো মূর্খ, যে এলেম অর্জন করে না, বিতরণ করে না। এমনকি জুমার দিনেও জুমার খুতবার শেষের দিকে মসজিদে ঢোকে, ওর ভিতরে স্পিরিটটুকু নেই যে এলেম অর্জন করবে। আরেকজন এলেম অর্জন করে, এলেম বিতরণ করে। এই দুইজনের ব্যাপারে মতামত কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিম আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, শুনে রেখো যে একজন মূর্খ ব্যক্তির চাইতে একজন শিক্ষিত ব্যক্তির মর্যাদা ঠিক তেমন, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, মূর্খের চাইতে শিক্ষিতের মর্যাদা ঠিক তেমনই বেশি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বললেন, তবে জেনে রেখো যারা শিক্ষক, যারা আলেম, যারা সৎ শিক্ষা প্রদান করে, তাদের জন্য আল্লাহ নিজে ফেরেশতাগণ এবং আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, গর্তের পিপিলিকা, পানির মধ্যকার মাছ পর্যন্ত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, আলেম ব্যক্তির জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। অতএব যারা ইলম বিতরণ করে, যারা ইলম অর্জন করে, এই কাজে যারা ব্যস্ত থাকে, ওদের জন্য ফেরেশতাগণ আল্লাহর নিকটে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজটা আপনার জীবনে যদি সংগঠিত না হয়, আপনি করবেন, আপনি বই পড়বেন, ইলম নেবেন, আপনি অন্য জায়গা থেকে ইলমটা নেবেন, এই ইলমটা আপনি বিতরণ করবেন মানুষের মধ্যে, এই ইলমটা আপনি বিতরণ করবেন অন্য জায়গায়, যে কোনো জায়গায় আপনি দাওয়াতি কাজ করবেন, বিতরণ করবেন এই ইলম। এটা আপনার জন্য অতীব জরুরির জন্য বলা হয়েছে যে হাদিসু বানি ইসরাঈল হারাজ, বলা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কথা যদি আমার জানা থাকে, এটা তোমার মানুষের কাছে কি করো? মানুষের কাছে প্রচার করো, তাবলীগ করো।
এই জন্য বলা হয়েছে যে আপনার যদি আমার যদি একটা কথা কোরআন এবং হাদিস থেকে জানা থাকে এটা আপনাকে বলতে হবে। হয়তো চার দোকানে গেছেন, চা লাটা দাঁড়িয়ে রাখেনি, সে আপনার সলাৎ পড়ে না, আপনি তাকে বললেন যে ভাই দেখেন আপনি সলাৎটা আদায় করেন 5 ওয়াক্ত, আপনি প্রয়োজনে যে সময়টা দোকানে কাস্টমার বেশি থাকে আপনি এই দোকানের এক পাশে আপনি ফরজ সালাদটুকু পড়ে নেন, কিন্তু এরপরও সলাৎ থেকে আপনি দূরে যেন না। যেগুলো এই দাওয়াতি কাজটুকু আপনাকে করতে হবে। আপনি শুধু ভাববেন যে এটা মসজিদের ইমামের কাজ, তা নয়। আপনার কাজ, আপনার পরিবার আপনাকে দাওয়াত দিতে হবে। আপনার ছোট ভাই, আপনার ছেলে মেয়ে আপনাকে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের হক পথ আপনাকে নিয়ে আসতে হবে। এটাই হলো দাওয়াতি কাজ। সম্মানিত উপস্থিতি তিনি ভাই, যে কথা বলছিলাম, এরপরে যে একটা হাদিস, যে হাদিসটা বলা হয়েছে কাসির ইবনে কায়েস বলছেন যে আমি কুনতু জালিসাম মা আবি দারদাই ফি মসজিদি দামেস্ক, আমি আবু দারদার নিকটে বসে আছি। কাসির ইবনে কায়েস বলছেন, আগেরটা মিশকাতে 204 নম্বর হাদিস, মুসলিমের 2699 2799 নম্বর হাদিস। এখন যেটা বলবো মুসনাদ আহমদের 21208 নম্বর হাদিস, এবং হাদিসটা তিরমিজি আবু দাউদে এসেছেন। এই হাদিসটা মিশকাতে 212 নম্বর হাদিস। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদার নিকটে আমি বসে আছি। আবু দারদার নিকটে বসে আছি, ফাজাউ রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল। আমি হঠাৎ করে এক ব্যক্তি আবু দারদার নিকটে এসে বলছেন, আবু দারদা আমি তোমার নিকটে দামেস্কে এসেছি, প্রায় মদিনা শহর থেকে আমি এসেছি, তার মানে 900 মাইল পথ অতিক্রম করে আমি তোমার নিকটে এসেছি। লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তুমি রাসূলের হাদিস বর্ণনা করো, আমি শুধু রাসূলের হাদিস শোনার জন্যই এসেছি, আমি অন্য কোনো কাজে এসেনি। তখন তাকে বলা হলো যে ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দারদা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি যে মান সালাকা তরিকা ইয়াতুলবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো রাস্তায় বেরিয়ে যায়, তুমি যখন একটা রাস্তা অতিক্রম করে এসেছো, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো রাস্তায় বেরিয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা রাস্তাকে তাকে কবুল করে নেই। এরপর বলা হচ্ছে যে তুমি যখন ইলম অর্জনে এসেছো, বলা হচ্ছে নিশ্চয়ই যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য মানে চলে আসে, বলা হচ্ছে ওই ব্যক্তির জন্য কি হয়, যে ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতা রিদ্দাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমি লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। বলা হচ্ছে ওয়াল হিতানু ফি জাওফিল মাই, বলা হচ্ছে যে ইলম অর্জনকারী ব্যক্তি যখন ইলম অর্জনের জন্য রাস্তা থেকে বাড়ি থেকে বের হয়, তখন তার পায়ের নিচে সম্মানিত ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেয়। এবং এই ইলম অর্জনকারী আলেম ব্যক্তির জন্য আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, তার মানে ফেরেশতা মণ্ডলী, আল্লাহ আসমানের অধিবাসী এবং পানির মধ্যকার মাছ পর্যন্ত আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি ব্যক্তিকে মাফ করে দাও। অতএব ইলম অর্জন বিতরণ করা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা আমরা এই পয়েন্টটা আমরা মনে করেন যে অনেকেই অবহেলা করে থাকি, এটা আমরা অনেকে অবহেলা করে থাকি। মনে রাখবেন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ফরজ সালাত আদায় করার পরে আপনি ফরজ সালাত আদায় করছেন, ফরজ সালাত আদায় করার পরে যে জায়গার থেকে বসে সালাত আদায় করেছেন, ওই জায়গায় যতক্ষণ আপনি বসে থাকবেন আপনার ওযু নষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনার জন্য ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করবে। এমন আপনি ফরজ সালাত রত অবস্থায় যে সব আপনার আমলনামায় লেখা হচ্ছিল, আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন এই হাদিসটি পাবেন আপনি বুখারীর 3223 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী বুখারীর 2983 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন বুখারীর 2993 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মালাইকাতু ইয়াতাআকাবুনা মালাইকা বিল-লাইলি ওয়াল মালাইকাতু বিন-নাহারি ওয়া ইয়াস্তামিউনা ফি সলাতিল ফাজরি। বলা হচ্ছে সম্মানিত উপস্থিতি যে হ্যাঁ, তবে এবারটা আরেক হাদিসের আরেক পয়েন্টে এসেছে, বুখারীর 426 নম্বর হাদিসটা। এখানে বলা হচ্ছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল লাযী ইউসাল্লা ফিহি মা লাম ইউহদিসু তাকুলু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি মসজিদে সলাত আদায় করে, সলাতের পরে মানে তার হাদাসের পূর্ব পর্যন্ত, তার মানে ওযু ভঙ্গের পূর্ব পর্যন্ত উক্ত জায়গায় বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, যে আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে রহম করো। বলেন সুবহানাল্লাহ।
আপনি ও ফরজ সালাতে আদায়ের পরে আপনি ওই জায়গায় যতক্ষণ তাসবিহ তাহলিল করবেন, আপনি এদিকে তাসবিহ তাহলিল করছেন আর ফেরেশতাগণ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তুমি ব্যক্তিকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহামহুম, যে আল্লাহ তুমি তাকে রহম করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে রহম করো। কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা আমরা অনেকেই জানি না। ফরজ সালাতে আজান মানে সালাম শেষ হয়ে যায়, আমরা সেই জায়গা থেকে উঠে আরেক জায়গায় চলে যাই। এবং কি জুমার দিনে শহরের একটা ট্রেডিশন হলো, এখানেও দেখা যায় মাঝে মধ্যে যে সালাম ফিরা শেষ মুসল্লিগুলো বের হয়ে চলে গেছে। তাসবিহ তাহলিল যে করতে হবে এই ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনা নেই। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আরেকটা যেটা বলা হচ্ছে যে 3 নম্বর পয়েন্ট, যেটা ফজর ও আসরের সালাত যারা জামাতে আদায় করে, বলা হচ্ছে যে বুখারী 2323 নম্বর হাদিস, যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা মানে আসরের সালাতের সময় পৃথিবীতে অবতরণ করেন যারা ফজর পর্যন্ত থাকেন, এবং ফজরের সালাতের সময় অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যারা আসর পর্যন্ত থাকেন। এই ফেরেশতা দুইটা একসাথে হয়, এজন্য বলা হয়েছে যে যারা আসর, দুই ঠান্ডার সালাত আসর আর ফজরের সালাত যারা আদায় করবে ওদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তোমরা যা পৃথিবীতে গেলে এবং একদল গেলে আরেক দল আসলে, তোমরা আমার বান্দাকে কী অবস্থায় দেখলে? তখন তারা বলে যে আমরা তোমার বান্দাকে সলাতরত অবস্থায় দেখে আসলাম। সুবহানাল্লাহ, ফেরেশতাদের সাক্ষী আল্লাহ কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসর আর ফজরের সলাতের জামাতকে হাদিসের ভাষায় অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে বলা হচ্ছে যারা ফজরের সলাত আদায় করে, বলা হচ্ছে যে মানে ফেরেশতা রাতে আসেন একদল, ফেরেশতা দিনে আসেন আরেক দল, ফজরের সালাত এবং আসর সালাত তাহলে একত্রিত হয়ে থাকেন। অতঃপর যারা তোমাদের নিকট রাত্রি কাটিয়েছেন তারা আল্লাহর নিকটে উঠতে চলে যান, তখন তিনি তাদেরকে মানুষের অবস্থা জানতেছেন আল্লাহ ব্যাপারে। তিনি বলেন যে তারা সলাতরত অবস্থায় আছেন, এবং বলা হচ্ছে যে ফেরেশতাগণ তাদের জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, যে ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কল্যাণের দোয়া করেন, আমরা জানলাম যে ফেরেশতা যদি আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে অবশ্যই ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। এরপরে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাদেরকে যে কল্যাণের জন্য দোয়া করে, যে বলা হচ্ছে যে যারা সলাতের মানে প্রথম কাতারে যারা সলাত আদায় করে, 4 নম্বর পয়েন্ট যেটা, যে প্রথম কাতারে যারা সলাত আদায় করে ওই ব্যক্তিদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে মুসনাদ আহমদের 9000, যেহেতু সময় শেষে শুধু পয়েন্টগুলো বলি, 9140 নম্বর হাদিস বলা হয়েছে যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল উলা, নিশ্চয় আল্লাহ প্রথম কাতার সমূহের, তার মানে প্রথম কাতারের মুসল্লিদের ওপর অনুগ্রহ করে থাকেন এবং ফেরেশতাবর্গ তাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের এই হাদিসটা বলা হচ্ছে অন্য বর্ণনায় সামনের কাতার সমূহের ওপর, অন্য বর্ণনায় প্রথম কাতারের ওপর। তার মানে প্রথম কাতারের এই হাদিসটা অগ্রাধিকার বেশি, এই জন্য প্রথম কাতারের। এই জন্য আল্লাহ নবী বলছেন মানুষ যদি জানতো যে প্রথম দিকের কাতারে ফজিলত কেমন, তারা হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারে মানে জায়গা নেওয়ার চেষ্টা করতেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের জন্য ফেরেশতাগণ আল্লাহর নিকটে দোয়া করে, কল্যাণের দোয়া করে। এবং 5 নম্বর যেটা বলা হচ্ছে যে যারা কাতার মিলিয়ে দাঁড়ায়, আমরা জানি যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে আমাদের সবচেয়ে একটা বড় ত্রুটি হলো আমরা দাঁড়ানোর সময় আমাদের কেনির লোকের সঙ্গে আরেকজনের কেনির লোকটা লেগে যায়, কিন্তু এক রাকাত সালাতের পরে প্রায় অধিকাংশ মুসলিমের মধ্যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ফাঁকা হয়ে যায়। অথচ হাদিসের ভাষা এক জায়গায় বলা হয়েছে যে মাংসাদ্দা ফরিজাতাং ফিস সাফা রফাউল বিহা দারাজাতান ও বানালাহু বাইতাং ফিল জান্নাহ, যেটা সিলসিলাতুস সহিহ 1892 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কাতারে মাঝখানের ফাঁকা বন্ধ করে দাঁড়াবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর নিকটে বেড়ে যাবে। ও বানালাহু বাইতাং ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতে কি নির্মাণ করবেন? ঘর নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই প্রায় 11-12টা পয়েন্ট ছিল যেগুলো বলা মানে সময় নেই, যেটা আপনাকে বলছি যে আমরা কাতারের মাঝখানে ইমাম যে সোজা থাকবে, এই সোজা যে ব্যক্তি পেছনে দাঁড়াবে সে তার স্ব জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবে, তার এই পাশের মুসল্লিগুলো এই দিকে চাপে দাঁড়াবে, এই পাশের মুসল্লিগুলো এই দিকে চেপে দাঁড়াবে। এখন আপনি যদি দুইজনের পায়ের সাথে পা লেগে দাঁড়ান, চাপাতে চেষ্টা করেন, তাহলে আপনার পা তো অনেক ফাঁকা হয়ে যাবে, এ যাবে ওইদিকে, আপনি আসবে এইদিকে। এই জন্য আপনি ইমামের পাশের, ইমাম যে পাশে থাকবে আপনার সেই পাশের ব্যক্তির সঙ্গে যদি আপনি পা লেগে চেপে দাঁড়ান, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই পয়েন্টগুলো
আকালে যে আমলগুলো যে মাত্র কয়েকটা পয়েন্ট শুনলাম, এর মধ্যে যে কয়েকটা ছিল এগুলো পালন করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। খুতবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মালাইকা সম্পর্কে আমাদের অনেক অজ্ঞ ছিলাম, আমরা অনেক বিষয় জানতাম না, এগুলো আমরা জানবো, মনে প্রাণে বিশ্বাস করবো, আমাদের ইমানের ত্রুটি মুক্ত হবে ইনশাল্লাহ। এবং আপনারা বিশেষ করে যে জামাতের প্রথম কাতারে আসার চেষ্টা করবেন এবং সালাত আদায় করার পরে জায়গায় বসে থাকার চেষ্টা করবেন। আরও অনেকগুলো পয়েন্ট ছিল, এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আর সুযোগ হলো না। আল্লাহ আপনাকে আমাকে রহম করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের এই খুতবাকে তুমি পরকালের স্বার্থে কবুল করে নাও। আমাদের এই খুতবাকে তুমি